Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasy syaithanir rajim. Shiratal mustaqim. Ihdinas siratal mustaqim. Shiratal ladzina an'amta 'alaihim. غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم يجعل كيدهم في تضليل. ألم يجعل كيدهم في تضليل. فأرسل عليهم طيرا أبابيل. فأرسل
ربي يسر ربي يسر ولا تعسر ولا تؤثر وتمم وتمم علينا علينا بالخير بالخير ربي ربي زدني زدني علما علما আজকে নবম ক্লাস ইনশাআল্লাহ আল্লাহ দেখেন আজকের ক্লাস গতকালকের ক্লাসের কাছে জজম গতকালকের ক্লাস কি আছে জজম কাছে গত ক্লাস আজকের ক্লাস হচ্ছে মানে আজকের ক্লাস শুরু হচ্ছে তাসদীদ ইংরেজিতে ডাব্লু আরবিতে তাসদীদ তাসদীদ বলেন তাসদীদের কাল বলেন তাসদীদের কাজ তাসদীদের কাল তাসদীদের কাজ তাসদীদের কাল তাসদীদের কাজ দুইটি দুইটি হরফকে দুইটি হরফ দুইটি হরফে দুইটি হরফকে মিলাইয়া দেওয়া মিলাইয়া দেওয়া তাসদীদের কাজ দুটি হরফকে মিলাইয়া দেওয়া তাসদীদের কাজ কি তাসদীদের কাজ দুটি হরফকে এখন প্রশ্ন হলো গতকালকে কাছে জজমের কাজও দুটো অক্ষরকে মিলিয়ে দেওয়া অর্থাৎ দুটো হরফকে মিলিয়ে দেওয়া জজমও মিলাই মনে রাখবেন এটা কি জজম না জজমও মিলাই এবং তাসদীদও মিলাই মিলান ধনটার এক মিলানের কাজ এক জজমও মিলিয়ে দেবে তাসদীদও দুটো অক্ষরকে মিলিয়ে দেবে এখন বলা হচ্ছে তাসদীদের কাজ দুটো হরফকে মিলাইয়া দেওয়া এখন সামনে আসেন দেখেন তাসদীদ আলা হরফ দুইবার উচ্চারণ বলেন তাসদীদ বলেন তাসদীদ ওয়ালা হরফ তাসদীদ আলা হরফ দুইবার উচ্চারণ তাসদীদ আলা হরফ কয়বার উচ্চারণ কথা বলেন না কেন তাসদীদ আলা হরফ দুইবার উচ্চারণ তাসদীদ আলা হরফ কয়বার উচ্চারণ দুইবার উচ্চারণ আচ্ছা জজম আলা হরফ কয়বার উচ্চারণ একবার জজম আলা হরফ একবার উচ্চারণ তাসদীদ আলা হরফ কয়বার উচ্চারণ হ্যাঁ এই তাসদীদ আলা হরফ কয়বার উচ্চারণ দুইবার উচ্চারণ এখন আসেন দেখেন প্রথম বার্তা প্রথম প্রথমবার তার ডানের হরফের প্রথমবার তার ডানের হরফের হরকতের সাথে
হরকতের সাথে বলেন দ্বিতীয়বার তার নিজের সাথে হরকতের সাথে দ্বিতীয়বার তার নিজের সাথে। এখন আবার এখন বলেন সূত্র বলেন তারজি দাদা হলো তারজি দাদা ব্যাপারে চলো দুইবার উচ্চারণ। এখন আরেকটু বাকি আছে, সেটা হলো হজম এবং তাসদীদের হজম এবং তাসদীদের ব্যবধান যজম এবং তাসদীদের ব্যবধান। যজম এবং তাসদীদের পার্থক্য, ব্যবধান পার্থক্য তো একই কথা। যজম এবং তাসদীদের ব্যবধান। এখন লেখেন সূত্র দেখেন যজম ওয়ালা হরুফ বলেন যজম ওয়ালা হরুফ সর্বসময়ের জন্য বলেন যজমালা হরুফ সর্বসময়ের জন্য হরকত নিয়া যজমালা হরুফ সর্বসময়ের জন্য হরকত সারা বলেন যজমালা হরুফ সর্বসময়ের জন্য হরকত সারা থাকিবে। যজমালা হরুফ সর্বসময়ের জন্য হরকত সারা থাকিবে। এখন দেখেন তাসদীদ হরুফ যজম ওয়ালা হরুফ সর্বসময়ের জন্য হরকত সারা থাকিবে। দেখেন তাসদীদ ওয়ালা তাসদীদ ওয়ালা হরুফ তাসদীদ ওয়ালা হরুফ অবশ্যই হরকত নিয়া
নিয়া থাকিবে যখন আল্লাহ সর্বসময়ের জন্য হরকত ছাড়া থাকিবে তাদের আল্লাহ অবশ্যই হরকত না যজমালা হল সর্বসময়ের জন্য হরকত ছাড়া থাকিবে তাদের আল্লাহ হল অবশ্যই দিয়া থাকিবে। দেখছেন সবাই দেখছেন? যেমন এখন লেখালেখি করে এখন ভোট দেখেন, ভোট দেখলে ইনশাল্লাহ সহজ হবে। বলেন এটা যজমের উচ্চারণ, বলেন যজমের উচ্চারণ আবার দেখেন এটাও কিন্তু রব। বলেন বা জবর রব, বা জবর বা, রব্বা রাবা জবর রব, রাবা জবর রব। এখন প্রশ্ন হইল, ভোটের দিকে চান, ভোটের দিকে চান, এটাও রব আবার এটাও রব, দুটোটাই তো রব। ব্যবধান কি? যজম দুটো অক্ষরকে মিলিয়ে দেয়, দুটো হরফকে মিলিয়ে দেয়, তাসদীদ দুটো হরফকে মিলিয়ে দেয়। মিলানের কাজ এক, যেমন এটাও রব এটাও রব, মিলানের কাজ এক, কিন্তু ব্যবধান হইল, পার্থক্য হইল কি? উচ্চারণে। যজমালা হল সর্বসময়ের জন্য হরকত ছাড়া থাকিবে, মানে জবরের পেশ একটাও থাকতে পারবে না। তাসদীদ হল অবশ্যই হরকত দিয়ে থাকে, অর্থাৎ তাসদীদ যখন থাকবে হয়তো জবর থাকবে, নাইলে নিচে জের থাকবে, নাইলে উপরে পেশ থাকবে, তিনটার একটা থাকবেই। এই জন্য যজম হল সর্বসময়ের জন্য হরকত ছাড়া থাকিবে, তাসদীদ হল অবশ্যই হরকত নিয়ে থাকে। প্রশ্ন হইল, যজমও মিলে তাসদীদও মিলে, যজমেরও নিজের উচ্চারণ নাই, তাসদীদেরও নিজের কোনো উচ্চারণ নাই, এরকম বলা লাগবে না। যজম যজম, তাসদীদ তাসদীদ, এটা বলার উচ্চারণের বস্তু না। যজম তাসদীদ একটা ক্ষমতা, একটা পাওয়ার। আমি তো এর আগেই বলছিলাম, যজম মানে ক্ষমতা, যজম মানে পাওয়ার, যজম মানে শক্তি। তাসদীদও তাই, তাসদীদ মহাপাওয়ার। আবার বলেন যজম তাসদীদ, যজমের চেয়ে তাসদীদ হইল মহাপাওয়ার। এই তাসদীদে যজম অক্ষরকে মানে খাইয়ে ফেলাবে না, যজমকে যজম অক্ষরকে অফ করে দেবে না। এই তাসদীদের তাসদীদ কি খুব ক্ষমতা, তাসদীদ হলো আরো ক্ষমতাশালী, তাসদীদ হলো মহাপাওয়ার। তাসদীদ কি? এখন তাসদীদ আরো দুইবার উচ্চারণ, কয়বার উচ্চারণ বলছি? সূত্রটা কি? প্রথম বার তার ডানের হরফের হরকতের সাথে, দ্বিতীয়বার তার নিজের সাথে। প্রথমবার তার ডানের হরফের হরকতের সাথে, দ্বিতীয়বার তার নিজের সাথে। নিজের সাথে কি হবে? নিজের সাথে যখন উচ্চারণ হবে তখন জবরের পেশ একটা দিয়ে উচ্চারণ হবে। বলেন এখন যজম বানান করতে চারটে কথা ব্যবহার হয়। কয়টা? চারটে। কি কি বলেন? র, বলেন সবাই, বলেন র, বা জবর, রব, সাইডারে উচ্চারণ। বলেন র, বা জবর, বলেন রব। এটাও তাই, বলেন র। তাসদীদ বানান করতে পাঁচটা কথা ব্যবহার হবে, যজম বানান করতে চারটে কথা ব্যবহার হবে, তাসদীদ বানান করতে পাঁচটা কথা ব্যবহার হবে। কি কি? বলেন র, বা
জবর জবর রব রব জোরে বলেন র বা জবর রব রব এখন বা জবর বা বা জবর বা বলেন রব বা রব্বা কি হলে বলেন রব্বা রব বা আবার বলেন রবা জবর রব রব্বা জবর রব রবা জবর রব রব্বা জবর রব বা জবর বা বা জবর বা রব বা রব্বা রবা জবর রব রব্বা জবর রব রবা জবর রব রব্বা জবর রব এখন জবরের পেশা কিন্তু তুইবি না নাম একটা জের বাজের বি বাদে রব্বি রব্বি রবা জবর রব রব্বা জবর রব বাজের বি বাদে রব্বি রব্বি আবার বলেন রবা জবর রব রব্বা জবর রব রবা জবর রব রব্বা জবর রব বাপেশ বু বাপে রব্বু রব্বু রবা জবর রব রব্বা জবর রব বাপেশ বু বাপে রব্বু রব্বু রবা জবর রব রব্বা জবর রব বাপেশ বু বাপে রব্বু রব্বু এই যজম তারতিব বুঝতে পারলি আপনার জন্য কোরআন শিক্ষা সহজ হয়ে গেল যজম তারতিব দিয়ে মিলানো হয়েছে মিলানের বস্তু হলো যজম তারতিব যজম তারতিব ছাড়া মিলান সম্ভব হবে না যজম তারতিব দিয়ে মিলেই হবে এবং যজম তারতিব কি এটা বুঝতে হবে যজম দুটো অক্ষরকে মিলিয়ে দেয় তারতিবও দুটো অক্ষরকে মিলিয়ে দেয় যজম দুটো অক্ষরকে মিলাইয়া একবার উচ্চারণ তারতিব দুটো অক্ষরকে মিলাইয়া দুইবার উচ্চারণ যজম তারতিবের ব্যবধান যজম যখন থাকবে জবরের পেশ একটাও থাকবে না মানে হরকত সারা থাকবে তারতিব যখন থাকবে অবশ্যই হরকত দিয়ে থাকবে তো জবর থাকবে নাইলে জের থাকবে নাইলে পেশ থাকবে তিনটার একটা থাকবে এখন আমরা আর একবার উচ্চারণ করি বলে রবা জবর রব রব্বা জবর রব যজমের উচ্চারণ গেল একবার তারপরে উচ্চারণ করা শুরু করেন রবা জবর রব রব্বা জবর রব বা জবর বা বা জবর বা রব্বা রব্বা রবা জবর রব রব্বা জবর রব বাজের বি বাদে বাজের বি বাদে রব্বি রব্বি রবা জবর রব রব্বা জবর রব বাপেশ বু বাপে রব্বু রব্বু মূলত তাজদিদ আর একটা কথা মনে রাখতে হবে তাজদিদ মানে দুইটা হল তাজদিদ মানে কি দুইটা কারণ আরবিতে এই এরকম লেখা যায় না অথবা এই এরকম লেখা যায় না যে জন্য তাজদিদ দিয়া দুটো অক্ষর তৈরি করছে যেমন এরা শুধু বাংলাতেও দেখেন বাংলা দেখেন এই বাংলা দেখেন তো কি লিখছি এইটা কয়টা বা বলেন তো কি লিখছে বাহ বাহ এখানে কয়টা বা দুইটা বা আমি আরবিতে আব্বা বানান করে দিলাম এই বলে হামজা বা জবর আপ পড়ে হামজা বা জবর রব বা জবর বা বা জবর বা বা আব্বা আব্বা এই দেখেন এই আ বা ঠিক আছে বাংলায় আব্বা ডবল বা এটাও তাই বলেন আব্বা আব্বা হ্যাঁ আবার বলেন কোন দেখেন এই এটা কি সরি আ মা এটা ডবল মানা জি আবার আরবিতে এই হামজা মিম জবর আম বলেন জবর রব মিম জবর মা জবর মা আম্মা আম্মা এখানে কয়টা মিম তাহলে দুইটা মিম জি তাজদিদ মানে একই অক্ষর দুটো থাকবে এখানে দুইটা মিম আছে একটা মিম দেখা যায় আরেকটা মিম দেখা যায় না এখানেও তাই যেমন আমরা আব্বা বানান করছি হামজা বা জবর আপ বা জবর বা বা জবর বা আব্বা এখানে তাহলে এখানে বা একটা দেখা যায় আরেকটা দেখা যায় না এই
তাসদিদ দেখলেই মনে করতে হবে একই হরফ দুইটা। কয়টা? এখানে বা কয়টা? একটা না দুটো? একটা। তাসদিদ মানে দুটা। তাসদিদ মানে কি? দুইটা। দেখা যায় একটা, কিন্তু তাসদিদের মাধ্যমে দুইটা। এখন কয়ভাবে উচ্চারণ হবে? দুইভাবে উচ্চারণ হবে। কয়ভাবে উচ্চারণ হবে? যেমন এইটা আবার কি বা, আবার কি মা। ঠিক আছে, তাহলে এখানে দুইটা মা, এখানে দুইটা ব, এই মিলে দেখা যায় মিলে একটা, তার দিক দিয়ে দুটো বানাইছে, এই জন্য যুক্ত অক্ষর দুই, একই অক্ষর দুটো। আবার বলেন হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম, মিম জবর মা, মিম জবর মা, আম্মা, আম্মা। হামজা বা জবর আব, হামজা বা জবর আব, বা জবর বা, বা জবর বা, আব্বা। আব্বা। কয়টা কথা ব্যবহার? তাদের বানানে পাঁচটা কথা। হামজা হামজা বা বা জবর জবর আব, আব, বা জবর বা জবর পাঁচটা কথা হয়েছে না? আবার বলেন হামজা হামজা বা বা জবর জবর আব, আব, সাইড হয়ে গেল না? আবার বা জবর বা এটা হয়েছে পাঁচটা কথা ব্যবহার হয়েছে। আবার এখানে দেখেন রা র বা বা জবর জবর রব বা জবর রব। এই পাঁচটা কথা ব্যবহার না হওয়া পর্যন্ত বানান হবে না। আবার দেখেন বলেন র র বা বা জবর জবর রব রব, বাজের বি, বাদের বি, রব্বি। পাঁচটা কথা ব্যবহার হয়েছে না? আবার বলেন র র বা বা জবর জবর রব রব, বাপের বু, বাপের বু, রব। রব্বু। পাঁচটা কথা ব্যবহার হয়েছে না? হয় না? এখন বলেন র বা জবর রব, র বা জবর র, র বা জবর রব, র বা জবর রব, বা জবর বা, বা জবর বা, রব বা, রব বা, র বা জবর রব, র বা জবর রব, বাজের বি, বাদের বি, রব্বি, রব্বি, র বা জবর রব, র বা জবর রব, বাপের বু, বাপের বু, রব্বু। রব্বু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলেন র বা জবর রব, 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 বা জবর বা, রব্বা, নুন জবর না, রব্বানা। জোরে বলেন র বা জবর রব, র বা জবর রব, সবাই বলেন না কেন? র বা জবর রব, র বা জবর রব, বা জবর বা, বা জবর বা, রব্বা, রব্বা, নুন জবর না, নুন জবর না, রব্বানা। রব্বানা। যদি আওয়াজ না দিয়ে পড়াই না পারলে তার বুঝবো কেমনি? লেখালেখি পরে না, আগে না, লেখালেখি পরে, আগে না পরে, নাহলে তোর বুঝতে হবে না। বলে র বা জবর রব, র বা জবর রব, বা জবর বা, বা জবর বা, রব্বা, রব্বা, নুন জবর না, নুন জবর না, রব্বানা। রব্বানা। গতকালকের ক্লাসে গেছে জবরের সামনে আলিফ থাকলে জবর টেনে পড়তে হবে। মনে আছে কিনা? জবরের সামনে আলিফ থাকলে জবর কি করতে হবে? টেনে পড়তে হবে। আর জবরের সামনে আলিফ আছে, জবরটা কি করতে হবে? টেনে পড়তে হবে। রব্বানা, রব্বানা। রবা জবর রব, র বা জবর রব, রবা জবর র বা জবর রব, রব, বা জবর বা, বা জবর বা, রব্বা, রব্বা, নুন জবর না, নুন জবর না, রব্বানা, 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 রবা জবর রব,
দুইটা মিলেন রব্বা রব্বা নুন জবর না নুন জবর না কেন রব্বানা আবার বানান করেন রব্বা রব্বা জবর রব হ্যাঁ বা জবর বাবা নুন জবর না রব্বানা 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 আবার বলেন রব্বা জবর রব হ্যাঁ রব্বা জবর রব বাপের বু বা পেন তু কি রব জবর রব্বু রব আগে দুটো মিলাইবেন রব্বা জবর রব রব্বা জবর রব বাপের বু বা পেন তু কি রব আবার বানান করেন রব্বা জবর রব বা পেন তু রব কাপ জবর কা কাব জবর কা রব্বুকা 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 আরে হামজা নুন জের ইন হামজা নুন জের ইন 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 হামজা নুন জের ইন হামজা নুন জের ইন হামজা নুন জের ইন হামজা নুন জের ইন লাগি মনে রেখে বানান হামজা নুন জের ইন হামজা নুন জের ইন 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 আর জবরের পেশ একটা দিতে হবে না তাহলে নুন জবর না নুন জবর না ইন্না ইন্না কাপ জবর কা কাব জবর কা ইন্নাকা ইন্নাকা হামজা নুন জের ইন হামজা নুন জের ইন 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 আবার বলেন হামজা নুন জের ইন হামজা নুন জের ইন নুন জবর না নুন জবর না ইন্না ইন্না কাপ জবর কা কাব জবর কা মিলাইলে কি হয় ইন্নাকা আবার বানান করেন হামজা নুন জের ইন হামজা নুন জবর না হামজা নুন জের বলতে হবে হামজা নুন জের ইন নুন জবর না নুন জবর না ইল্লা জোরে বলেন না কাপ জবর কা কাব জবর কা ইন্নাকা 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 হামজা নুন জের ইন হামজা নুন জের ইন নুন জবর না নুন জবর না ইল্লা ইন্না কাপ জবর কা কাব জবর কা যাবে ইন্নাকা ইন্নাকা আবার ওটাকে কি লিখছি বলেন হামজা লাম জবর আল আল জবর আল আবার বলেন হামজা লাম জবর আল হামজা লাম জবর আল লাম জবর লাম লাম জবর লা লাল জের জি দাল জের জি আল্লাযী আল্লাযী আবার বলেন হামজা লাম জবর আল হামজা লাম জবর আল লাম জবর লাম লাম জবর লা আল্লাহ আল্লাহ লাল জের জি দাল জের জি আল্লাযী আল্লাযী হামজা লাম জবর আল হামজা লাম জবর আল 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 লাম জবর লাম লাম জবর লা আল্লাহ আল্লাহ লাল জের জি দাল জের জি আল্লাযী আল্লাযী হামজা লাম জবর আল হামজা লাম জবর আল 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 লাম জবর লাম লাম জবর লা আল্লাহ আল্লাহ লাল জের জি দাল জের জি আল্লাযী আল্লাযী হামজা লাম জবর আল হামজা লাম জবর আল লাম জবর লাম লাম জবর লা আল্লাহ আল্লাহ লাল জের জি দাল জের জি আল্লাযী আল্লাযী হ্যাঁ বলেন হামজা লাম জবর আল হামজা লাম জবর আল 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 লাম খারা জবর লা লাম খারা জবর লা আল্লাহ 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 হামজা লাম জবর আল হামজা লাম জবর আল লাম খারা জবর লা লাম খারা জবর লা আল্লাহ আমিন পেশ হুম আমিন তুহুম মিম জবর মা মিম জবর মা আল্লাহুম্মা আল্লাহুম্মা হামজা লাম জবর আল হামজা লাম জবর আল লাম খারা জবর লা লাম খারা
কেন কি সামনে ইনশা আজকে আর অন্য কিছু মাথায় দেওয়া যাবে না এখানে কেন লওয়া হইলো কেন পূর্ণ হইলো সামনের ক্লাসে ইনশাল্লাহ বোঝানো হবে এখন না আমরা আজকে যজন তাজদিদ বুঝতেছি আজকে কি বুঝতেছি বলেন হ্যাঁ বল দেখেন এইটা কি মিম বলে মিম পেশ মু মিম পেশ মু এটার নাম কি এটার নাম তা এইটার নাম তাসদিদ তাসদিদ বলে মিম তা পেশ মু মিম তা পেশ মু আবার বলেন মিম তা পেশ মুত তা জবর তা তা জবর তা মুক্তা মুক্তা আবার বলেন মিম তা পেশ মু মিম তা পেশ মুত 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 তা জবর তা তা জবর তা মুক্তা মুক্তা এখানে কয়টা তা একটা তা না দুইটা তা দুইটা তা তাসদিদ মানে দুইটা তা তাসদিদ মানে কি দুইটা তা একবার উচ্চারণ না দুইবার উচ্চারণ দুইবার। মিম তা পেশ মুত বলে তা পেশ মুত আবার তা জবর তা তা জবর তা মুক্তা মুক্তা অফের কি অবজের প্রেই অফের কি না কফিয়ার কি অবজের প্রেই এই জেরের সামনে যজমালা ইয়া থাকলে জের টেনে করতে হবে জেরের সামনে যজমালা ইয়া থাকলে জের টেনে করতে হবে আমি বলছি কোরআন শরীফের 6টা টান আছে কয়টা টান 6টা জায়গায় টান অবশ্যই এই 6টা জায়গার টান এটা চিনতে হবে কোরআন শিক্ষার্থীদের এই 6টা টান অবশ্যই চিনতে হবে এর নাম পরে দেওয়া হবে এর আলোচনা পরে হবে আপনারা এখন বুঝে নেন জেরের সামনে যজমালা ইয়া থাকলে জেরটা কি করবেন টেনে বলতে হবে 6টার এই একটা টান বলে অফিয়াদের দি অবজের কি নুন জবর না নুন জবর না মুত্তাকিনা তাকিনা মিম তা পেশ মুত মিম তা পেশ মুত তা জবর তা তা জবর তা মুত্তা মুক্তা আবার বারবার করে মিম তা পেশ মুত মিম তা পেশ মুত তা জবর তা তা জবর তা মুখে মুখে বলতে হবে মুখে মুখে বুঝতে হবে মিম তা পেশ মুত মিম তা পেশ মুত তা জবর তা তা জবর তা মুত্তা মুক্তা অফিয়াদের কি অবজের কি অফিয়াদের কি অবজের কি নুন জবর না নুন জবর না মুত্তাকিনা মুত্তাকিনা হ্যাঁ রাবা জবর রব রাবা জবর রব জোরে বলতে হবে রাবা জবর রব রাবা জবর রব বা জবর বা বা জবর বা রব্বা রব্বা নুন জবর না নুন জবর না জবরের সামনে আলিফ জবর টেনে করতে হবে রব্বা না রব্বানা রাবা জবর রব রাবা জবর রব বা পেশ বু বা পেশ বু রব্বু রব্বু রাবা জবর রব রাবা জবর রব বা পেশ বু বা পেশ বু রব্বু রব্বু কাপ জবর কা কাফ জবর কা রব্বুকা রব্বুকা আবার বলেন হামজা নুন জের ইন হামজা নুন জের এই ইন আঙ্গুল কোথায় কোথায় নিয়ে দেখেন হামজা হামজা নুন নুন জের জের ইন ইন নুন জবর না নুন জবর না ইল্লা ইন্না কাপ জবর কা কাফ জবর কা ইল্লাকা ইন্নাকা হামজা লাম জবর আল হামজা লাম জবর আল হামজা লাম জবর আল হামজা লাম জবর আল আল লাম জবর লা লাম জবর লা আল্লাহ আল্লাহ আল রে
তাতে দেখতে হবে, করতে হবে না। মিম তা মুদ মিম তা পেশ মুদ 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 তা জবর তা তা জবর তা মুত্তা মুত্তা তাজিদ আছে না, তাজিদ একবার উচ্চারণ না দুইবার উচ্চারণ। মিম তা পেশ মুদ মিম তা পেশ মুদ 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 তা জবর তা তা জবর তা মুত্তা মুত্তা অপিয়াদের তি কাফিয়াতের তি নুন জবর না নুন জবর না মুত্তাকিনা মুত্তাকিনা মাশা মাশা আল্লাহ। মাশাআল্লাহ। আমরা যজম তাজদিদের বুঝ আজকের ক্লাসে শেষ হলো নাকি? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, দেখবেন যে সহজ যজম তাজদিদ বুঝতে পারলে মনে করতে হবে যে আমার কোরআন শিক্ষা ইনশাআল্লাহ আয়াতটাই শিখেছি। যজম তাজদিদ না বোঝা পর্যন্ত মনে করবেন যে আমার এখনো অনেক কিছু বাকি আছে। যজম তাজদিদ মিলাইতে পারলেই আপনি কোরআন শরীফ পড়তে পারবেন। আর যজম তাজদিদ যতক্ষণ পর্যন্ত মিলাইতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কোরআন শরীফ মানে পড়তে পারবেন না। যজম তাজদিদ দিয়েই শব্দ গঠন হয়েছে, শব্দ মিলনের ব্যবস্থা নেওয়া হয়েছে যজম তাজদিদ দিয়ে। এই যজম তাজদিদের আলোচনাই চলবে যতক্ষণ পর্যন্ত যজম তাজদিদ বুঝে না আসবে ততক্ষণ পর্যন্ত যজম তাজদিদ নিয়ে চেষ্টা করতে হবে। এই পড়াটা শুধু এখানে না, বাসায় যেয়ে চেষ্টা করতে হবে, বারবার বারবার চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত যজম তাজদিদ বুঝ না আসে ততক্ষণ চেষ্টা করতেই হবে। যজম তাজদিদ বুঝতে পারলেই তো কোরআন শরীফ পড়া শুরু হয়ে গেল। তাহলে আজকের আমাদের নবম ক্লাস আজকের সমাপ্তি ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় আগামী দিনের ক্লাসে কোরআন শরীফের আয়াত পড়ানো শুরু হবে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ।